সভাপতি মহোদয়, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জেলা মহকুমা বিভাগ থেকে আগত বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের শিক্ষক মন্ডলী। সবাই প্রতি রইল আমার অনেক অনেক সংগ্রামী সালাম ও ভালোবাসা। আমরা আজ এই ক্ষুধাতাড়িত হয়ে, নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে, অবহেলিত হয়ে বাংলার বুকে এসে দাঁড়িয়েছি, রাজপথে এসে দাঁড়িয়েছি। আমরা নারী সমাজের, আমি একজন নারী। যে দেশের জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি নারী, সেই নারী সমাজ আজকে আমরা এখানে রাস্তায় শিক্ষকতা করি। আমরা এই দেশের সমাজ গরিব দেশ, আমরা সচিবালয়, আমরা মন্ত্রীবালয়, আমরা এই দেশে বড় বড় ডিসি হতে আর করে বিভাগীয় কমিশনের সব আমাদের নেতৃত্বে আমাদের শিক্ষা দ্বারা মানুষ হয়েছে। তারা বড় বড় জায়গায় নিয়ে থাকে, অথচ আজকে আমাদের দুর্দিনে আমরা আমরা শেষ পর্যন্ত ক্ষুধার তাড়নায়, আমাদের সন্তানের যন্ত্রণায় তাদেরকে বাঁচানোর তাগিদে আমরা রাস্তায় নেমেছি। দ্রব্যমূল্যের বৃদ্ধি দিনে যেখানে আমাদের জীবনযাত্রার একজন শিক্ষক হিসেবে আমাদের দেশের জেলেরা সম্মান পায় না, তাদের যারা সম্মানিত তারাই আমরা সেই জেলের একজন। আমাদেরকে সব জায়গায় নির্যাতিত এটা বলাই চলে, মানুষকে শুধু গায়ে হাত দিলে নির্যাতন বলা হয় না, সামাজিক জেল হয়রানি করা হয়, তাও অনেক বড় নির্যাতনের সামিল। মানসিক হয়রানি করা হয়, আমরা অর্থবাবু সন্তানদের পড়ালেখা করাইতে পারি না। সামনে ইজোরা যারা আছে, আমাদের অনেক শিক্ষকেরা আছেন যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। অথচ এর আগে 23 সালে আমরা দীর্ঘ প্রায় 5 দিনের রাজপথে সংগ্রাম করেছিলাম, কিন্তু আমাদের তখনও যে অবস্থা ছিল আজ পর্যন্ত আমাদের কোন অবস্থার উন্নতি হয় না। ধাপে ধাপে আমাদের সাথে ছলনা করা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না মানিয়ে আমাদেরকে দিন দিন আমাদের দুর্দশা করে ফেলছে। সম্মানিত আমি আজকে আমাদের বেসরকারি বিভিন্ন সংগঠন সম্পর্কে কথা বলবো। আমরা কোনো দল করি না, আমরা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন না, আমরা বেসরকারি সংগঠন। আমি আমাদের বিএনপি দলের কোনো কিছু বলি না। আমি বলি যে আমরা শিক্ষক, আমরা বেঁচে থাকার তাগিদে মাঠে লেগেছি। আপনারা যে সংগঠনে বিভিন্নভাবে দেখার জন্য আজকে আমাদের সাথে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাথে এগিয়ে আসছেন না, তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আপনার শিক্ষক দলের দ্বারা আমরা বৃষ্টিজীবী যে আমরা মাঠে লেগে আছি, আমরা সামনে আত্মনাথ করতেছি আপনাদের জন্য। আমরা বাচ্চাকে মানে আপনারা পেয়েছে, আমাদের আপনার সুবিধা দিয়ে থাকেন, অথচ এই বেসরকারি সংগঠন পুরার জন্য আজকে আমরা এতটা উৎসাহিত। আমরা আমাদের নিজেদেরকে শিক্ষা দিয়ে আগে বৈষম্য রাষ্ট্র শিক্ষার আগে আমাদের বৈষম্য পরিবেশন করা উচিত। এখানে একজন আহমেদ সাহেব, উনি দীর্ঘ 23 সালে এই ন্যায্য অধিকারের দাবিতে শিক্ষকদের কথা বলতে গিয়ে ওনাকে চাকরি করা হয়েছে। অত্যন্ত অমানবিক, অত্যন্ত অসম্মানজনক। আমরা চিন্তা করতে পারি যে একটা স্বাধীন দেশে
শিক্ষকদের রাস্তা এখন আগের মতো তাই আমি শিক্ষা উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ আমরা স্বাস্থ্য ব্যাপারে ফিরে যেতে চাই, আমরা ফিরে যেতে চাই শিক্ষার্থীদের কাছে কোলাহল মুক্ত পরিবেশে। আমরা আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা চাই আমাদের সুনিশ্চিত, আমরা চাই একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা, আমরা চাই সরকার হাতে করার, আমরা চাই আমাদের দাবি ছিল বেসরকারি স্কুল এবং সরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য, তার মধ্যে আছে বেসরকারি স্কুলে যে নিয়োগ আছে সে কোনো স্কেল নাই, যেটা সরকারি স্কুলে বিদ্যমান আছে। আমাদেরকে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়, যার অত্যন্ত ন্যূনতম। যে দেশের একজন ভালো ডাক্তার দেখানো হলো 1500-2000 টাকার উপরে তার ভিজিট লাগে। সেখানে আছে আমাদের বাসা ভাড়া, যেটা দেওয়া হয় মাত্র 1000 টাকা, যেটা ন্যূনতম দেশের গ্রামের এখন একটা টঙ্গর 1000 টাকা ভাড়া পাওয়া যায়। এত নিম্ন মানে আমাদের কোনো শিক্ষা কমিশন গঠন করা হয় যায়। আমাদের ধর্মমূল্য উর্দুগতিতে আমাদের কোনো বেতন স্কেল নির্ধারণ যেটুকু আছে, কিন্তু সেই সাথে মহার্ঘ ভাতা বা অন্যান্য ভাতা না শুধু ছড়ানো করা হচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো কিছু বৃদ্ধি করা হচ্ছে না। দিন দিন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীরা যেখানে সরকারি স্কুলের মাত্র 20 টাকা 25 টাকা বেতন করে থাকে, সেখানে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি শহর অঞ্চলের কথা নেই, গ্রাম অঞ্চলে 200-300 টাকার উপরে টাকা দিয়ে যারা পড়াশোনা করতো। এই শিক্ষা ব্যবস্থা দিন দিন চলার যাওয়ার কারণে শিক্ষার্থীরা ঘরে পড়ছে, আর এই যারা পড়ার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা কম হচ্ছে। শিক্ষা